কন্ট্রোভার্সি দুনিয়াতে নোংরামি আজকে থেকে নয়, অনেক দিন আগে থেকে, বহু বছর আগে থেকে, 2 বছর আগে থেকে এই নোংরামি চলছিল। তোমরা সবাই জানো প্রথমে নোংরামিটা শুরু হলো কোনখান থেকে বলো তো? বড় চ্যানেলকে কেন্দ্র করে নোংরামিটা শুরু হয়েছিল। আর যে যারা মিলে কাজগুলো করলো, আজকে একটা বিরাট বড় সমষ্টি ছিল, একটা বিরাট বড় দল ছিল, বিরাট বড় দল, মানে নয় করে 35-40 জনের একটা দল ছিল। হঠাৎ করে লিগ্যাল নোটিশের কথা শুনতেই, নোটিশ যখন বাড়িতে আসতে শুরু করলো, তখন সবাই বলল যে আমি পাপী নই, আমি দস্যু নই, আমি সাধু। সব সাধু হয়ে গেল। এবার দেখো, বই যে বললাম বুকের পাটার জোর, আইনের কাছে বুকের পাটার জোর থাকতে হবে, মেরুদণ্ড সোজা থাকতে হবে। কেউ লড়বে, কেউ বলবে যে না আমি ভুল করেছি, বা আমি এই কারণে বলেছি, আমি এই জন্য বলেছি। মানে পাতি কথায় হচ্ছে, কেউ যদি লড়তে চায় তাকে তো বলতে হবে রিজন, তাকে তো দেখাতে হবে যে আমি এই জন্য বলেছি, এই কারণে বলেছি, এই কারণে বলেছি। এবার এগুলো কী বলো তো, সম্পূর্ণ যে যার নিজের ব্যক্তিগত ব্যাপার। আমি একজন আলাদা মানুষ, তারা একজন আলাদা মানুষ। এবার কিছু মানুষ এই জায়গাতে নোংরামি করার পরে, এই যে বাচ্চা নিয়ে কথা বলা আজকে নতুন এসেছে না, আজকে নতুন না। একটা সমষ্টিগত মানুষ জন্ম পরিচয় নিয়ে বহু আগে থেকে বলা শুরু করেছিল, বহু আগে থেকে। তাদের এগুলো পুরনো খেলা। আজকে সেই কিছু মানুষদেরকে বলতে শুনি বাচ্চা নিয়ে বলার কথা। আসলে কি জানো তো, যার ওপর দিয়ে যখন যায় তখন সে এই মর্মটা বুঝতে পারে। আজকে আমি অন্য কাউকে বলছি, আমি বুঝতে পারলাম না, কিন্তু অন্য কেউ যখন ঘুরিয়ে আমাকে বলবে আমার বাচ্চা, আমার স্বামী, আমার সংসার, তখন আমরা নিতে পারি না। এই ঘটনাটা বহু বছর ধরে হয়ে আসছে। এবার আসি, অনেকে আমাকে ভিউয়ার্সরাও বলেছে, অনেকে কমেন্ট করছে যে তুমি সঞ্জয়দার ব্যাপারে কিছু জানো। দেখো, সঞ্জয়দার ব্যাপারে সঞ্জয়দাকে তো আজ 1.5 বছর 2 বছর ধরে জেনে আসছি, পার্সোনালি না চিনলেও এই তো সোশ্যাল মিডিয়াতে চিনে আসছি। কীরকম দেখো, যেরকম তোমরা বলছো যে সঞ্জয়দার ম্যাটারটা কী, আমি আগেও বলেছি, এখনও বলছি। প্রথমে অ্যাটাক হতো সুতোপাকে। এবার সুতোপাকে যেহেতু সঞ্জয়দা গার্ড দিত, সেহেতু সমস্ত ঝাল গিয়ে পড়তো সমষ্টিগতভাবে সঞ্জয়দার ওপর। এবার তোমরা যদি বলো যে সঞ্জয়দার মাকে নিয়ে, সঞ্জয়দার সন্তানকে নিয়ে, সঞ্জয়দার বউকে নিয়ে কি কেউ বলেনি? প্রচুর মানুষ বলেছে। সঞ্জয়দার জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছিল, সঞ্জয়দার নিজের স্ত্রীর নারীত্ব নিয়েও প্রশ্ন উঠেছিল, সঞ্জয়দার সন্তানের বাবা মাকে সেটা নিয়ে প্রশ্ন উঠেছিল, সঞ্জয়দার বউ শরীর খাটাতে যায় এবং সঞ্জয়দা নিজে নিয়ে যায়, এই সমস্ত কথাবার্তা না উঠেছিল প্রচুর পরিমাণে। হিউজ একটা ব্যাপার থাকে যে জায়গায় দাঁড়িয়ে, দেখো আমি কিন্তু এখানে কারুর হয়ে বলছি না, আমি একদম নিউট্রালি বিচার করছি, ঠিক আছে, নিরপেক্ষ হয়ে বিচার করছি, ঠিক আছে। যেমন কীরকম বিচার না, একজন স্ত্রী, আমরা মহিলা তাই তো, আমরা নারী সব পারি, কিন্তু অনেক সময় না এত নারীর মাঝখানে যদি দুটো পুরুষ থাকে, সেই পুরুষ যদি একটা নারীকে কোনো কথা বলে তার নারীত্ব নিয়ে, বা তার সন্তান নিয়ে, বা তার পরিবার নিয়ে, তখন সেটা মানুষের খুব কানে লাগে। কিন্তু প্রচুর মহিলা, আমরাও করেছি, সঞ্জয়দার পরিবারকে অ্যাটাক করেছি, সঞ্জয়দার বাবা মা, মানে মৃত মানুষটা, মানে সঞ্জয়দার বাবাকেও ছেড়ে কথা বলিনি, সঞ্জয়দার মা নাকি নোংরামো করে সঞ্জয়দার জন্ম দিয়েছিল, এই রকম ধরনের অ্যাটাক তাকে নিতে হয়েছে, তার ওই ছোট্ট বাচ্চা সন্তানটার কথাও কেউ মুখের দিকে তাকায়নি। এই নোংরা খেলা পুরনো ঘটনা চলে গেছে। এবার দেখো, তাই বলে কি আমি বলবো যে সঞ্জয়, আমি জানি না এখনও, কিন্তু আমি জানি না, আমি এই কথাটা বারবার সকলকে বলি যে দেখো, আগে জানতে হবে যে আমি তাকে ক্রিমিনাল আখ্যা দিচ্ছি, আদৌ কি কাজটা সে করেছে, নাকি সেই জিনিসটা দেখার পরে সেই জিনিসটাকে বাজারে এনেছে, মানে সোশ্যাল মিডিয়ায় এনেছে, যেই দেখো আমি দেখতে পেলাম। আগে খুঁজতে হবে, এগুলো খোঁজা দরকার, বিশ্বাস করো। কারণ আমি একজন নিজে মহিলা হয়ে বলছি, আজকে এই নোংরা সাইটে, কালকে এই ডেটিং সাইটে, কালকে ওই সাইটে কিছু মানুষকে দেখতে পাওয়া যাচ্ছে। দেখো, এবার হচ্ছে কি, আমি যেটা শুনলাম যে গেছিল সাইবার ক্রাইমে, যে মানে সাইবার ক্রাইমে না, মানে সাইবার অফিসে গেছিলো, যেহেতু একটা সাইবার ক্রাইম, কারণ সেই মুহূর্তে বলা হয়েছিল সেটা নাকি তার শরীর, কিন্তু সেখান থেকে নাকি বলা হয়েছিল যে আপনার তো মুখ দেখা যাচ্ছে না, আপনার তো ফিগার দেখা যাচ্ছে, কিন্তু এটা তো আপনি নাও হতে পারেন, সেই জন্য কেসটা নেওয়া হয়নি। কিন্তু আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের উচিত এই অন্যায়গুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ানো। সেটা এ না করুক, বি করবে, বি না করুক, সি করবে, কালপ্রিট যেই হোক, এটার বিরুদ্ধে রুখে দাঁড়ানোটা প্রচণ্ড পরিমাণে দরকার, এবং তার পরিবারের দরকার, পরিবারকে সাপোর্ট দেওয়া দরকার, হাজব্যান্ডকে সাপোর্ট দিতে হবে যে আজকে আমার স্ত্রী দোষ না করেও আজকে এইভাবে নোংরা সাইটে তাকে দেখতে পাওয়া যাচ্ছে, যতদূর যাওয়া যায় ততদূর করবে। আর যেই করে থাকুক, এটা তো চরমতম ঘৃণ্য কাজ, যেটা নোংরা সেটা নোংরা কাজ, সেটা যেই করে থাকুক। কিন্তু আমি এই মুহূর্তে মানে পার্টিকুলার কোনো মানুষকে আঙুল দেখিয়ে বলতে পারবো না যে ও ক্রিমিনাল, কারণ কেন না, শেষ মুহূর্তে হয়তো পাশা ঘুরে গেল, হয়তো দেখা গেল যে সত্যি এই মানুষটা কালপ্রিট নয়, কালপ্রিট ভিতরে অন্য কেউ না কেউ করাচ্ছে। কারণ আমরা তখন দেখেছিলাম বাংলাদেশের কিছু মানুষও তার সঙ্গে যুক্ত ছিল,
এইরকম ধরনের অ্যাটাক করা, নোংরা ভিডিও, নোংরাভাবে মেয়েদেরকে তোরা এটা বলবি, তোকে এই করে দেবো, তোকে ওটা বলবি, তোকে এই করে দেবো, মানে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভিডিও করতে এসে একটা ভয় জড়িয়ে থাকতো যে আজকে আমি কন্ট্রোভার্সি করছি। ভাই আমি আমার মতো কন্ট্রোভার্সি করছি, আমার যাকে মনে হবে ভালো বলবো, যাকে মনে হয় খারাপ, যাকে মনে হয় ভুল করছে তাকে আমি ভুল বলবো, এটা তো আমরা বলতেই পারবো না, কারণ না হলেই আমাদের সোশ্যাল মিডিয়াতে নোংরা সাইটে ছবি চলে যাবে। এই জিনিসটা তো বন্ধ হওয়ার দরকার। আর সব থেকে বড় দরকার হচ্ছে যে দোষী, যে আসল কালপ্রিট, তার সামনে আসাটা খুব দরকার, তাই না? সামনে আসাটা দরকার, কারণ এই দুনিয়াতে ভালো পুরুষ, ভালো মানুষ কটা আছে? এই তো সংসার করার পরে দেখতে পাচ্ছি 5 বছর 6 বছর সংসার করার পরেও দেখতে পাচ্ছি স্বামী স্ত্রীকে বিক্রি করছে। বাইরের দেশের ছেলেরা নোংরা নোংরা ভাষায় বউকে ইঙ্গিত করছে, গালাগাল দিচ্ছে, তাদেরকে বাহবা জানাচ্ছে। তাহলে কাকে বিশ্বাস করব আমরা? কাকে বিশ্বাস করব? কাউকে না। মানুষের এখন তো সময় এসে তো নিজের ছায়াকেও বিশ্বাস করা উচিত না, তাই না? তো যেটা নোংরা সেটা তো ভাই নোংরা। সমালোচনার মধ্যে এই তো না যে কেউ যদি আমার শত্রু হয় আমি বলবো না 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 আমার শত্রু তো তাহলে ঠিক হয়েছে, একদমই না। যেটা ভুল সেটা ভুল, যেটা নোংরামো সেটা সামনে আসা দরকার। কিন্তু হ্যাঁ, ও করেছে কালপ্রিট, এ করেছে কালপ্রিট, আমি এখন বলতে পারবো না, বা আমি কাউকে ইঙ্গিত করে বলবো না। কারণ হ্যাঁ, তোমার যদি তাকে সন্দেহের তালিকায় রাখতে ইচ্ছা করে, সন্দেহের তালিকায় রাখো। আমার যদি মনে হয় আমার সন্দেহের তালিকাতে অনেকজন থাকতে পারে যে এ নয়, আমার মনে হচ্ছে কাজটা ও করেছে, তো আমার সন্দেহের তালিকায় যদি কেউ থাকে, আমি কেস করার সময় আমি কিছু নাম সেখানে সাজেস্ট করবো যে এই মানুষগুলো এরকম এরকম করেছে, সেই সময় এই করেছিল। তো ভালো ছানবিন দেওয়া দরকার, ব্যাপারটাকে ঘটনা ঘটানো দরকার, আর এর একটা শেষ হওয়া দরকার। কারণ এই নোংরামিটা প্রচণ্ড পরিমাণে বেড়ে যাচ্ছে। আমি নিজে একজন মহিলা, তো সেই হয়ে আমি তো চাইবই যে এরকম ধরনের নোংরা মানুষ ধরা পড়ুক, অবশ্যই জালে পড়ুক, দেখা যাক এদের মুখগুলো, দেখা যাক যে এরা এই ধরনের জঘন্য কাজ করতে পারে। কারণ আমরা তো নিজেরাই সেফ নই। কারণ এই যে টিনার হয়ে বলছি, কারণ আমরা তো দিনের পর দিন দেখতে পাচ্ছি আজকে ওই দিকের কিছু মানুষ টিনাকে কীভাবে অ্যাটাক করছে, কী ধরনের, কত ভদ্র বাড়ির মেয়েরা বইয়েরা অ্যাটাক করছে। যে জায়গায় টিনা নিজে বলছে যে আমি আমার যার নাম বলেছিল, মানে ওই ফোকলার সাথে, আমি তার সাথে সম্পর্কের মধ্যে নেই, তারপরেও তাকে দিনের পর দিন তাকে বলা হয়েছে তুই ফুলসজ্জ করছিস, তুই এখানে শুয়েছিলিস, তুই ওখানে ফুটি করতে গেছিস, তুই ওই হোটেলে গেছিস, তুই ওই হোটেলে গেছিস। একই তো জিনিস, একই রকম জিনিস। একটা হোটেলে একটা মেয়েকে বসিয়ে দিয়ে মানে সে সেখানে নেই, সে নোংরামিটা করেনি, সে নিজের বাড়িতে আছে, তাও তাকে হোটেলে শুয়ে দেওয়া হচ্ছে অন্য কোনো পুরুষের সাথে, একাধিক পুরুষের সাথে সম্পর্ক জুড়ে দেওয়া হচ্ছে। আর এইভাবে অন্য কোনোভাবে নোংরা সাইডে জুড়ে দেওয়া, দুটো তো একই জিনিস। অতএব নিজেদেরকেও আমাদের ভেবে কথা বলতে হবে। একটা সাইডে যখন আমাদের নিজেদেরকে যখন ফটো দিয়ে দেওয়া হচ্ছে বা এরকম করা হচ্ছে, সেটা যেমন জঘন্যতম ঘৃণ্য কাজ, তেমনি এটাও ঘৃণ্য কাজ। যে একটা নারী, একটা মেয়ে, সে একটা মা, একটা সন্তানের মা। কন্ট্রোভার্সি জায়গাটা হবে, ঠিক আছে, আমি ওই মায়ের কাছে বাচ্চাকে চাই না, সেটা একটা লেভেলের কন্ট্রোভার্সি হবে। কিন্তু এক লেভেলটা ক্রস করে গিয়ে একটা মাকে কন্ট্রোভার্সির খাতিরে একটা মহিলাকে অন্য পুরুষের সাথে শুয়ে দেয়া, সে নিজে মুখে বলছে যে আমার সাথে তার সম্পর্ক নেই, তারপরেও কি করে কন্ট্রোভার্সির দায়রাকে ক্রস করে গিয়ে পেরিয়ে গিয়ে কিছু মানুষ দিনের পর দিন তাকে নোংরাভাবে অন্য পুরুষের সাথে যুক্ত করে দিচ্ছে এবং বাইরের লোক যুক্ত করে দিচ্ছে। কি করে ভাই? এখানে তো নিজের স্বামীই কোনো গলা তুলছে না, নিজের পরিবারের লোক গলা তুলছে না। এবং এগুলো কি করে হতে পারে? যারা আজকে বিচারের জায়গা, আমরা বিচার করতে বসেছি, ভাই কে ফালতু এগুলো? বিচারের দাঁড়িয়ে কেউ হয় না। আজকে আমি যদি পারি, আমি অন্য কারোর নামে কেস ঠুকে দিতে পারি, আমার হাতেও লম্বা ক্ষমতা আছে, আমিও পারি কেস ঠুকে দিতে, আমিও পারি ওকে নিয়ে বলতে যে ও এই কাজগুলো করেছে, করলেই আমি করতে পারি। এটা করাটা এমন কিচ্ছু ম্যাটার না। আর কথায় তখন আমরা সোশ্যাল মিডিয়ায় শুনতে পারি ফলস কেস দিয়ে আমার কাছে কোনো ব্যাপার না, এই ওকে ফলস কেস দিয়ে দেবো। আজকাল তো মানুষ মানে আইনকেও অপব্যবহার করছে, আইনকেও লঙ্ঘন করে যাচ্ছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কি করে বলতে পারে একটা কন্ট্রোভার্সির খাতিরে একটা মানুষ কি করে এতটা নোংরা জায়গায় নামতে পারে? বাবা মাকে অন্য কারোর সাথে শুয়ে দিচ্ছে, পরের ইয়েকে শুয়ে দিচ্ছে, এটাও তো একটা বিরাট বড় ক্রাইম। এই ক্রাইমগুলো তো মাথায় রাখতে হবে। আজকে আমার সাথে যেটা ঘটছে, আমি যেমন অন্য কারোর দোষ চাইবো, সাজা চাইবো, সেই রকম ধরনের আজকে অন্য কেউ চাইবে যে দিনের পর দিন আমাকে, আমার পুরো পরিবারকে, আমার মা বাবা দাদা বৌদি, আমার পুরো পরিবারকে মানে চরিত্র নিয়ে একদম, এই চরিত্রই তো, সেই তো গিয়ে দাঁড়াচ্ছে চরিত্র। আমি একটা বাড়ির বউ, আমাকে দেখা যাচ্ছে অন্য কোনো সাইডে, অন্য কোনো অ্যাপে, আমি তো এই অ্যাপে নেই। তাহলে আজকে একটা বাড়ির বউ, একটা বাড়ির বোন, কেউ মা, কেউ ঠাকুমা, বয়স্ক মহিলা, তারা ছাড় পাচ্ছে? তারাও তো বিনা কারণে বলা হচ্ছে তারা নাকি কারোর সাথে শুয়েছিল, অথচ হাতে কোনো প্রমাণ নেই। শুয়েছিল, তোমরা দেখাতে পারবে সে কোথাও শুয়েছিল বা তাদের কোনো একাধিক সম্পর্ক আছে বা তারা নোংরা? কেন না, টিনা হচ্ছে আমাদের এখনও অপোনেন্ট কন্টেন্ট, অতএব তার এগেনস্টে যা খুশি বলা যায়। এগুলো একটু ভেবে বলা দরকার মানুষের, তাই না? এগুলোও ভেবে বলা দরকার। আজকে যদি টিনা সেই মানুষগুলোর উপর স্টেপ নেয় যে এই ব্যাপারগুলো নিচ্ছে, তো অবশ্যই নিচ্ছে, কারণ প্রত্যেকটা মানুষের একটা সহ্য করার লিমিট থাকে, তাই না? একটা সহ্য করার লিমিট থাকে। আজকে টিনার লড়াইটা তার নিজের সন্তান, নিজের স্বামী, এইসবের মধ্যেকার লড়াই। হ্যাঁ, আমরা থার্ড পার্সন ঢুকেছি, আমরা নিজেদের ইনকাম করতে এসেছি, এখানে কন্ট্রোভার্সি সেক্টর। এমনি লোকে কেউ সমালোচনা করতে বসেনি সোশ্যাল মিডিয়ায়,
কারণ কেন, এখান থেকে টাকা পাওয়া যায় সেই জন্য। কিন্তু সেই টাকার সাথে মত্ত হয়ে গিয়ে এরকম নোংরা সমালোচনা, এরকম নোংরাভাবে কথা বলা, তাই তো? কেউ কারুর শ্বশুরবাড়ি চলে যাচ্ছে, কেউ কারুর বরের কাজের জায়গায় চলে যাচ্ছে, কেউ কারুর এখানে চলে যাচ্ছে, ওখানে চলে যাচ্ছে। কেউ বলছে ডাইনি, কেউ বলছে তুই তোর শ্বশুরকে মেরে দিতে চেয়েছিলিস, কেউ বলছে তুই তো তোর শ্বশুরের সাথে শুয়েছিলিস, কেউ বলছে তুই তোর ভাগনার সাথে শুয়েছিলিস। আজকে শুধু ডেটিং অ্যাপে কোনো পুরুষ দিয়ে দিল সেটা যতটা ঘৃণ্য, তুই তোর ভাগনার সাথে শুয়েছিলিস সেটা কিন্তু ততটাই ঘৃণ্য, ততটাই ঘৃণ্য। অপরাধগুলো কিন্তু সেম অপরাধ, একদম সেম অপরাধ। শুধু কেউ কমপ্লেন করছে, কেউ কমপ্লেন করছে না সেটার উপর নির্ভর করে। আর কমপ্লেন যখন হচ্ছে তখন পারবে তো উত্তরটা দিতে, পারবে তো উত্তরটা দিতে। অতএব একতরফা এক হাতে তালি বাজে এগুলোকে আমি বিশ্বাস করি না। কারণ নোংরামি চরম পর্যায়ে হচ্ছে, কেউ বাদ যায়নি এখানে, ধোয়া তুলসী পাতা এখানে কেউ নয়, কেউ নয়। ম্যান্ডি করলো নোংরামি, ম্যান্ডির বর করলো নোংরামি, ম্যান্ডির বাম্মাকে কম কথা শুনতে হয়নি, গুরুজনদের তুলে কম নোংরামো হয়নি, প্রচুর নোংরামো হয়েছে, প্রচুর নোংরামো। এখানে প্রত্যেকটা মানুষের ক্যারেক্টার খারাপ, প্রত্যেকটা মানুষের চরিত্রে দাগ। কেন চরিত্রে দাগ বলবো? কারণ যারা নিজেরা গুরুজনদেরকে পর্যন্ত ছাড়ে না, যারা অন্যের মানুষদের চরিত্র নিয়ে টানাটানি করে, আজকে তাদের চরিত্র কতটা পরিষ্কার আমি কি বলবো? কিচ্ছু বলার নেই। তারা ভাবে তাদের সন্তান আছে, পরিবার আছে। আবারও বলছি, যেটা নোংরামো হয়েছে সেটাকে কোনো দিনই সাপোর্ট করবো না, কিন্তু কালপ্রিটকে সামনে আসাটা খুব দরকার। কারণ আমরাও নারী, আমাদেরও প্রত্যেকটা মুহূর্তে ভয় হয় যে এই বুঝি আমাদের সাথে কিছু হয়ে গেল, এই বুঝি ওই পক্ষ আমাদের সাথে কিছু করলো, এই বুঝি এরা আমাদের সাথে কিছু করলো। কারণ মানুষকে যখন কন্ট্রোভার্সি লেভেলে তো 2 বছর আছি, দেখছি তো মানুষকে যখন কথার মাধ্যমে দমানো যায় না, তখন মানুষকে এইভাবে দমানোর চেষ্টা করা হয়। তাই তো আমারও একটা ফেক অ্যাকাউন্ট খোলা হয়েছে আমার সন্তান আর আমার ছবি দিয়ে, এবং সেখান থেকে নোংরা ভাষায় গালিগালাজ করছে। হ্যাঁ, আমরা তো আমাদের মতো স্টেপ নিচ্ছি, বেরিয়েও আসবে, সব বেরিয়ে এসেওছে, এবং তারা হয়তো নোটিশ পেয়েও গেছে, ইতিমধ্যে নোটিশ পেয়েও গেছে। তাই কথা কম কাজটা বেশি হোক, তাই তো? কথা বেশি কাজ কম এটা ঠিক হয় না। বাড়িতে বসে আমি যার টাকা নেই তাকে ফলস কেস বা কিছু কেস দিয়ে জর্জরিত করে দিলাম, এগুলো পারলে সব মানুষ পারে, সব মানুষ পারে। কিন্তু সত্যিকারের যারা কালপ্রিট তাদেরকে ধরাটা কিন্তু একটু টাফ, আর তাদেরকে ধরাটা খুব দরকার। এটা খুবই দরকার, খুব তাড়াতাড়ি দরকার। যারা আসল কালপ্রিট, যারা আসল নোংরামোগুলো করে মুখোশ করে ঘুরে বেড়াচ্ছে, তাই না? এখন তো দল, এখন তো গ্রুপ তৈরি হয়ে গেছে, নোংরামির জন্য গ্রুপ থাকে। এক্স্যাক্টলি, ভালো কিছুর জন্য গ্রুপ নেই আজকাল, আজকাল নোংরামির জন্য গ্রুপ ঘুরে বেড়াচ্ছে। এই দিকের কাজগুলো করবে, ও ওই দিকের কাজগুলো করবে, ও এভাবে হ্যারাস করবে, ও এভাবে হ্যারাস করবে। আজ আর ডিটেলসে কিছু বললাম না, প্রমাণটা হাতে নিয়ে যখন আইনি তরফ থেকে বলবে যে হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় বলো, সেই দিন ঠিক বলবো। প্রত্যেকের ছবি দেখিয়ে দেখিয়ে বলবো, নাম করে করে বলবো, গ্রুপটা কে খুলিয়েছে, কারা খুলিয়েছে, নোংরামিটা কে করানো করাচ্ছে, আসল কালপ্রিট কে, সব আছে। সেই জন্য আমি বলি কথা কম কাজ বেশিটা আমি বিশ্বাস করি, আদারওয়াইজ কিছু না। কারণ এই সোশ্যাল মিডিয়া অনেক কিছু মানুষকে শিখিয়ে দিয়েছে, তাই না? তাই অপরকে কিছু বলার আগে, হ্যাঁ যেটা ভুল সেটা ভুল, বাট অপরকে কিছু বলার আগে নিজের অতীত আর নিজের কর্মগুলোর দিকেও একটু লক্ষ্য রাখা দরকার। কারণ অপরজন যখন ছবলটা মারছে না, তখন ছবলটাকে তো সহ্য করতে হবে, তাই তো? কারণ এই ঠোসাঠুসি ফোঁস ফনাতোলা অনেক আগে উভয় পক্ষ থেকে হয়ে গেছে, এখানে কেউ ধোয়া তুলসী পাতা না, তাই তো? তবুও এইটুকুই বলবো, নারী হয়ে যেটা অপরাধ সেটা অপরাধ, আর যে অপরাধগুলো করছে এই ঘৃণ্য অপরাধ, তার শাস্তি তো অবশ্যই দাবি করছি। অবশ্যই যার উপর হয়েছে সে তো তারই তো দরকার এগিয়ে গিয়ে স্টেপ নেওয়া, তাই তো? চলো, সবাই ভালো থেকো, টাটা বাই।